হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন একটা দানবের সাথে দাঁড়িয়েছি। এটা বাংলাদেশে এই প্রথম আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয়, এটার চাবির সিস্টেম এখানে কোথাও নাই, এই সাইডে আছে। এই সাইডে দিয়ে সো একটু যদি দেখাই, সো এই যে চাবি, এবং আপনাদের মিটারটাও দেখাবো। আমি অন করেছি মিটারটা, যদি একটু দেখাই আপনাদেরকে, একদম ফুল ডিজিটাল মিটার। এইখানে নাই এমন কিছু নাই, গিয়ার, এইখানে টাইম, তারপরে ব্র্যান্ডিং, আপনার ওডোমিটার, মানে এখানে নাই বলতে এমন কিছুই নাই। তো দেখতে খুবই সিম্পল, খুবই গর্জিয়াস। সো এই বাঘের গর্জনটা যদি আপনাদেরকে একটু শোনাই, সো শুনতেই পাচ্ছেন, মানে সাউন্ডটা জাস্ট আপনি একটু শুনেন। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন আসলে কিরে কিরে, একদম মধু মধু মধু, এইরকমই হবে জাস্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাংলাদেশে এমন একটা বাইক দেখাবো যেটা আজকের আগে আপনি আর দেখেননি। এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড হাইসাং। একটু যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আসলে আপনি প্রথম দেখতে যাচ্ছেন, একদমই প্রথম দেখতে যাচ্ছেন। এবং এই বাইকটা কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং কোথায় পাবেন সবকিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর একটা বিষয় হচ্ছে যে এইটাকে দেখে প্রথমে আপনি মনে করতে পারেন যে রয়্যাল এনফিল্ড। না, এটা কিন্তু রয়্যাল এনফিল্ড না, এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা প্রথমে একটু দেখাই দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন হাইসাং, এবং এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড, এটা কিন্তু কোনো চাইনিজ ব্র্যান্ড না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা কোরিয়ান ব্র্যান্ড, এবং নিশ্চয়ই এইটার যে ফিডব্যাক সেটা আপনারা অবশ্যই ইউটিউবে বিশ্বে কিন্তু এটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আছে। আপনি কিন্তু বিশ্বের সব জায়গায় যেখানে চলছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই বাইকটা কিন্তু বর্তমানে দাম কত রয়েছে। প্রথমে আসলে সবার কাছে কিন্তু এটা একটা প্রশ্ন থাকে, এটা যদি আসলে না জানানো হয় তাহলে কিন্তু অনেকেই আসলে বিষয়টা ভালোভাবে নেয় না। এটার বর্তমান প্রাইস রয়েছে 4,45,000 টাকা। এখন বিষয় হচ্ছে যে এটা আপনি কবে পাবেন। দেখেন, এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন থেকে কিন্তু আপনি প্রি বুক করতে পারবেন, যদি স্টকে থাকে সরাসরি নিয়ে যেতে পারবেন এসে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে এটাতে আসলে কি কি রয়েছে, সেটা তো আসলে আপনার জানা দরকার। চলুন সেটা আমরা জেনে আসি। প্রথমে হচ্ছে যদি বলি, ফ্রন্টের যে টায়ারটা দেখতে পাচ্ছেন, দেখুন একটু ভালোভাবে দেখবেন। বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ার, 120 সেকশনের, একদম দেখতেই পাচ্ছেন অ্যালয় রিং রয়েছে, এবং এটা কিন্তু টিউবলেস টায়ার রয়েছে। সামনে যে আপনার ডিস্কটা দেখতে পাচ্ছেন, এই যে ডিস্ক, এখানে কিন্তু রয়েছে এবিএস, এবং অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। সামনের যে ব্রেক ক্যালিপারটা রয়েছে ডিস্কের, এইটা কিন্তু হচ্ছে 4 পিস্টনের, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আপনি ব্রেকিং সিস্টেমে কত সুন্দর একটা সাপোর্ট আপনি পাচ্ছেন। সামনে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন, এই মাডগার্ড কিন্তু ফাইবারের, এবং সামনে কিন্তু আপনি ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আপনার ব্রেকিং এর ক্ষেত্রে আপনি কিন্তু খুবই ভালো রকমের একটা সাপোর্ট কিন্তু আপনি এই সামনের যে সাসপেনশনটা রয়েছে এইখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সামনের যে হেডলাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন প্রজেকশন এলইডি, একদমই আপনার মনে হয় না যে আপনার আলোর কোনো মানে অভাব হবে। এছাড়াও বাইকের সব বাইকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা মানে কতটুকু পাওয়ারের লাইট দেওয়া যাবে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা মান রয়েছে, সেই মান ভিত্তি করে কিন্তু এখানে দেওয়া আছে। সামনের যে এলইডি দেখতে পাচ্ছেন, এটা যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এলইডি ইন্ডিকেটর এখানে ব্যবহার করা হয়েছে। সামনের সিস্টেমটা বা সামনের যে চেহারাটা আপনি কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন। সো যেটা বলছিলাম, সামনের যে ডিস্ক রয়েছে 300 mm এর ডিস্ক, 4 পিস্টনের ক্যালিপার, এবং এইখানে কিন্তু আপনি এবিএস পেয়ে যাচ্ছেন। সো এবং এটার যে কুলিং সিস্টেমটা যদি, এটা অয়েল কুলিং সিস্টেম। দেখুন এই যে রেডিয়েটর, এটা হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেমের রেডিয়েটর। এবং এটার যে চাবির সিস্টেম, আপনি বলতে পারেন এটা চাবির সিস্টেম কোথায়, চাবিটি কোথায় লাগাবো। দেখুন সামনে চাবি লাগানোর কোনো জায়গা নেই, তবে হ্যাঁ এটা একটু ইউনিক করা হয়েছে। কিরকম, এই পাশে ডান পাশটাতে, এই অংশটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে চাবির সিস্টেমটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু চাবি দিয়ে এটাকে অন করতে হয়। এই যে হচ্ছে মিটারটা ফুল ডিজিটাল মিটার, এবং এখানে কিন্তু সমস্ত কিছু ব্লুটুথ, ওয়াইফাই, সমস্ত কিছু কিন্তু এখানে শো করে। এখন যদি আসি যে এইটার যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, এটা আসলে কত লিটারের। সো দেখতে পাচ্ছেন যে এই ফুয়েল ট্যাঙ্কটাকে হচ্ছে 17.5, অর্থাৎ 17.5 লিটার একটা বিশাল ফুয়েল ট্যাঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এইটা যেহেতু এটার যে সিসি রয়েছে, এটা যেহেতু 250 সিসি, সেক্ষেত্রে কিন্তু আপনি 25 থেকে 30 কিলোমিটার পার আওয়ার এরকম মাইলেজ কিন্তু পেয়ে যাবেন বলে একটা ধারণা করা যায়, তবে এটা শিওর না। এটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল, আপনি এটা ট্রাফিকে চালাচ্ছেন নাকি হাইওয়েতে চালাচ্ছেন সেটার উপর আসলে নির্ভর করবে। আর বাকিটা হচ্ছে ইউজার রিভিউ থেকে আসলে আমরা বুঝতে পারবো। আর এটাতে কিন্তু চেইন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা সিল্ড চেইন ব্যবহার করা হয়েছে। এখন যদি একটু ইঞ্জিনে আসি, ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একটা বিশাল ইঞ্জিন, 250 সিসি। এইটার পাওয়ার হচ্ছে 19.8 কিলোওয়াট, এবং এটার যে টর্ক রয়েছে 21.6
8 নিউটন মিটার টর্ক কিন্তু এটাতে রয়েছে। এবং সাইড স্ট্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, এই সাইড স্ট্যান্ডে এক ধরনের সেন্সর রয়েছে। এই সেন্সরটা হচ্ছে যে আপনি এই সাইড স্ট্যান্ডটা নামানো থাকলে আপনার স্টার্ট নিবে, বাট আপনি ক্লাচ না চাপলে আপনি কিন্তু গিয়ার দিতে পারবেন না, এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। এরকম একটা সেন্সর কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে আপডেট রিভিউ আসবে অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে যে এটাতে অনলি সেলফ রয়েছে, এটাতে কিক সিস্টেম নাই। এই ধরনের EFI সিস্টেম মানে ইঞ্জিনে আসলে কিক কোনোটাতেই দেওয়া হয় না। সো সেলফ কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে। হ্যাজার্ড ওয়ার্নিং সুইচ আছে, সেলফ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাট অফ সুইচ রয়েছে, ইঞ্জিন স্টপ সুইচ যেটাকে বলা হয়। এবং রিফ্লেক্টরগুলো কিন্তু আপনি এরকম ক্লাসিক গোল গোল রিফ্লেক্টর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং বাম দিকের যে হ্যান্ডেল বারটা রয়েছে, হ্যান্ডেল বারে কিন্তু আপনি সব ধরনের সুইচিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর রয়েছে, এখানে হর্ন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপার ডিপার রয়েছে, সব কিছুই মোটামুটি রয়েছে। এবং হ্যান্ডেল বারটা এই পাশ থেকে কিন্তু আপনি এইরকম পাচ্ছেন। এখন আসি আপনাদের কাছে সিট হাইট নিয়ে। সিট হাইটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 760 মিলিমিটার। তো যে কোনো উচ্চতার মানুষ কিন্তু এটাতে আসলে বসতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এটার ওজন কিন্তু অনেক বেশি। সো এটার ওজন কিন্তু আপনি মোটামুটি প্লাস মাইনাস 180 কেজি কিন্তু এটার ওজন। সেই ক্ষেত্রে সাবধান থাকবেন, যদি একবার কাত হয়ে যায় আপনি এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু মানে এত সহজ হবে না। আচ্ছা, রিয়ারে যদি আসি, দেখতে পাচ্ছেন যে রিয়ারে কিন্তু টুইন সাসপেনশন রয়েছে। এই যে এই সাসপেনশন ক্রুজিং বাইকে আসলে যেরকম থাকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাসপেনশনটা রয়েছে। এবং পেছনের যে চাকাটা রয়েছে এটা 150 সেকশনের একটা বিশাল চাকা ভাই। আপনি কোন রোডে চালাবেন, যে কোনো রোডে কিন্তু এটাতে চালাতে পারবেন। এবং চাকা হচ্ছে একটা মানে বিশাল বড় ট্রাকের চাকার মতো, দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা চাকা। এবং চাকাটা দেখে আসলে আপনার পছন্দ হবে। এক হচ্ছে টিউবলেস, পাশাপাশি এটা হচ্ছে একটা বিশ্বমানের ব্র্যান্ডের একটা। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এইটার ইঞ্জিন হচ্ছে 8 ভালভের ইঞ্জিন। তো বুঝতেই পাচ্ছেন পাওয়ারটা কিরকম হবে। সো ভিউয়ার্স, মোটামুটি এটার সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ, আর একটু খুঁটিনাটি 1-2 মিনিটের ভিতরে আরেকটু বলে দিচ্ছি। এটার এই যে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল মেটাল, এটা হচ্ছে ফাইবার। এবং এটার যে সিট অত্যন্ত উন্নত মানের এবং টুইন সিট, স্প্লিট সিট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি কাস্টমাইজ পরে করতে পারবেন। এই মুহূর্তে কাস্টমাইজের কোনো সিস্টেম নেই। এখানে পেছনে এই যে টেইল লাইটগুলো দেখতে পাচ্ছেন, টেইল লাইটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন LED। এবং এখানে মাফলারটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম। সো দেখতেই পাচ্ছেন মাফলারটা আপনি এরকম পেয়ে যাচ্ছেন। এবং মাফলারের এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা অপশন, এই পাশে একটা সংযোগ দেওয়া আছে এবং পাশাপাশি এই পাশটাতে কিন্তু আরেকটা সংযোগ দেওয়া আছে। অর্থাৎ 8 ভালভের ইঞ্জিন, বুঝতেই পাচ্ছেন যে একটা বিশাল 250 সিসির একটা বিশাল শক্তিশালী ইঞ্জিন। এবং এইটা আপনাকে লং ট্যুরে একটা বিশাল সাপোর্ট দেবে। পাশাপাশি এই যে এই পাশটাতে যে এই যে ম্যাটেরিয়ালগুলো, এগুলো হচ্ছে ফাইবারের তৈরি। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্রেকের যে লিভারটা আছে এটা, আর এটা হচ্ছে অয়েল কুলিং রেডিয়েটরের ফুল সিস্টেমটা। আর এখানে সামনে USD সাসপেনশন তো রয়েছে, এই অংশটা ফাইবারের তৈরি। এবং সামনের যে হ্যান্ডেল বারটা রয়েছে, হ্যান্ডেল বারটা কিন্তু আপনি এই রকম পেয়ে যাবেন। মাঝখানে আপনাদেরকে এটার মাইলেজটা সম্পর্কে একটু বলে নিই। আপনি কিন্তু এটা 25 থেকে 28-29 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, রাইডিং স্টাইল এবং আপনি কোথায় আসলে চালাচ্ছেন, আপনি ট্রাফিকে চালাচ্ছেন নাকি হাইওয়েতে চালাচ্ছেন, সেটার উপরে কিন্তু নির্ভর করে এটার মাইলেজ আসলে কিরকম আপনি পাবেন। আর এরকম একটা শৌখিন বাইকে আসলে কেউ মাইলেজ চিন্তা করে কিনবেন বলে আমার মনে হয় না। ভিউয়ার্স, GB 250 DR এর এই রেড কালারটা আপনি পেয়ে যাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা, একই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই ম্যাট গ্রিন কালারটা। এই যে বাগটার উপরে বসে আছি, এটা বাংলাদেশে এই প্রথম আপনি দেখছেন। আর হ্যাঁ, এটা পাবেন কোথায় সেটা হচ্ছে প্রশ্ন। এটা পাবেন হচ্ছে টেলিভিশন ভবনের একদম আশেপাশেই রয়েছে, রামপুরাতে। আর ঠিকানাটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যেমন দিয়ে দিয়েছি, ভিডিও স্ক্রিনেও কিন্তু দিয়ে দিয়েছি, ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। শুধু যে আপনাকে চলে এসেই দেখতে হবে সেটাই না, এটা সম্পর্কে অন্য কিছু যদি জানতে চান সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন একটা মাত্র ফোন করে। আর জিনিসটা তো সবটা দেখালামই, বুঝতেই পাচ্ছেন। আর আশা করছি এই ভিডিওটা আপনি প্রথম দেখছেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম কোরিয়ান আকর্ষণীয় বাগগুলো দেখার জন্য। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।